পৃথিবীতে কিছু মানুষ আছে, তাদেরকে বানানো হয়েছে জাহান্নামে দেওয়ার জন্যে। তাদেরকে জাহান্নামের লাকড়ি বানানো হবে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার জন্যে। কারণ মনে রাখতে হবে, যাদের ভিতরে এমন তিনটা আলামত প্রকাশিত হবে, ওই মানুষগুলাই নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। তারা কারা? তাদের ভিতরে তিনটা আলামত যখন প্রকাশিত হবে, তিনটা আলামত যখন পেয়ে যাবেন, তখনই বুঝতে হবে এই মানুষগুলাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের আগুনের লাকড়ি বানানোর জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে আমরা ইস্তেগফার করি, তওবা করি, আল্লাহ এমন তিনটা আলামত তুমি আমাদের ভিতরে কখনো আমাদের ভিতরে দিয়েন না। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কেউ, পৃথিবীর কেউ, কোনো মানুষ জাহান্নামের আগুন বরদাস্ত করার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। এই পৃথিবীতে তিনটা মানুষ এমন, তিন শ্রেণীর মানুষ এমন, যাদের ভিতরে তিনটা সিমটম পাওয়া যাবে, তিনটা টিপস যাদের ভিতরে পাওয়া যাবে, তারাই হচ্ছে জাহান্নামের লাকড়ি হবে। এর মাঝে এক নাম্বার হচ্ছে তাদের কলব আছে। আল্লাহ পাক কলব দিয়েছেন। এই কলবের দ্বারাতে কত কিছু আপনি উপলব্ধি করলেন। অন্তর আছে, ও অন্তরের দ্বারাতে আপনি কত কিছু আপনি উপলব্ধি করলেন, কিন্তু আল্লাহ তাআলার বান্দা একবারও তার অন্তরের ভিতরে এই জিনিসটার ফিকির হলো না, হারে আমি যদি ইবাদত না করি, আল্লাহ তাআলার গোলামি না করি, তাহলে আমার কবরটা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে কিছু মানুষ এমন আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, এতে কোনো সন্দেহ নাই। এমন কথা বলার পরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে জানায় দেন তারা কারা, যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। নবী যে বলতেছে, সাহাবীরা রে, একদল মানুষ হলো আমার আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন। কলব দ্বারা কত কিছু আপনি উপলব্ধি করলেন, কলব দ্বারা কত কিছু আপনি চিন্তা করলেন, গবেষণা করলেন, কিন্তু আল্লাহ তাআলার বান্দা একবারও ফিকির করে না, একবারও চিন্তা করে না। হারে কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, তাদের প্রশ্নের জবাব আমি কিভাবে দিব, একবারও চিন্তা না করার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের লাকড়ি বানায়া দিবেন। কলব আছে, কলব দ্বারা কত কিছু আপনি উপলব্ধি করেন, কিন্তু একবারও আল্লাহ তাআলার কদমে আপনি লুটিয়ে পড়েন না। দুই নাম্বার হলো, পয়গম্বর বলেন, আমার আল্লাহ তাদেরকে দুইটা চোখ আমার আল্লাহ দান করলেন। এমন দুইটা চোখ আমার আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত হিসাবে আমার আল্লাহ দান করলেন। কুরআনুল হাকিমের ভিতরে আল্লাহ পাক বড় সুন্দর করে বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমি আল্লাহ তোমাকে এত অজস্র অগণিত নিয়ামত আমি আল্লাহ দান করলাম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি কখনো শেষ করতে পারবা না। এত অজস্র নিয়ামত আমি আল্লাহ দান করলাম, তোমার 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ এত অজস্র নিয়ামত দিয়েছি, এই বডির হিসাবই কিন্তু আমি আল্লাহ পাকের কাছে তুমি কখনোই দিতে পারবা না। দুইটা চোখের ভিতর আমার আল্লাহ কত নিয়ামত দান করলেন। আমার রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানোনি দুই চোখ দিয়ে তারা কত জিনিস তারা দেখতে পারে। নিজের চোখে তারা দেখে একটা মানুষ মারা যায়, তার দাফন কাফন সম্পন্ন করা হয়, এই মানুষটা একা একা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। দুই চোখ দ্বারা তারা দেখে, তারপরও কিন্তু চোখ দ্বারা কখনো উপলব্ধি করে না, একবারও তাদের বুঝে আসে না, হারে এই মানুষটা তো আমাদের সাথে চলাফেরা করতো, আমাদের সাথে উঠা বসা করতো, কিন্তু আজকে হঠাৎ করে কবরের ভিতরে চলে গেছেন। কি নিয়ে সে কবরে গেছে? কোনো জিনিস নিয়ে তো কবরে যাইতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চোখ নামক মহা দৌলত দান করলাম। এই চোখ দ্বারা ভালো জিনিস দেখার পরও তারা না দেখার বান্ধনে ওই সমস্ত নিমক হারাম নির্লজ্জ বেহায়া মানুষদেরকে আল্লাহ পাক জাহান্নামের লাকড়ি বানায় দিবে। 3 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওজনন কান দান করলেন, বুঝার মতো শক্তি আমার আল্লাহ, দুইটা কান আমার আল্লাহ দান করলেন। দুইটা কান দ্বারা কত কিছু তারা শুনে, ভালো কাজের দিকে তারা অগ্রসর হয় না, ভালো কাজ তারা শুনে না।
আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী ১,৫০০ বছর আগে বলেছেন, এই তিনটা গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি আমার আল্লাহ 100% বানায়া দিবেন। তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আল্লাহ, তুমি আমাদেরকে এমন গুণে গুণান্বিত তুমি আমাদেরকে বানাও না, তুমি আমাদেরকে এমন গুণে গুণান্বিত বানাও যেন তোমার জান্নাতের মালিক